গুড মর্নিং ফ্রম লুংথুং। তো আমরা আগেরবার যে হোমস্টেতে ছিলাম লামাকাং হোমস্টে, সেই হোমস্টেতে আছি আমরা এখন 12,000 ফিট উপরে আছি। আর এইখানে আমার বাইকটা রাখা আছে, মানে কন্টিনিউয়াস 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে পাহাড়ে। তো আমরা ঠিক করতে পারছি না যে পাহাড়ের উপরে থাকবো না নিচে নেমে চলে যাব। তো এখনও বুঝতে পারছি না যে শিলিগুড়ি যাবো নাকি, পুরো মেঘে ঢেকে আছে। এইবারে এসে কোনো একটা ভিউ পর্যন্ত কিছু দেখতে পাইনি, একদম পুরো মেঘে ঢাকা, বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আমাদেরকে বৃষ্টির মধ্যেই বেরোতে হবে। তো বেশিক্ষণ আর থাকবো না, আবার বৃষ্টি এসে গেল, এবারে যেতে হবে। দেখি, এই বাইকটা আছে, বাইকটা নিয়ে আমরা এখন ব্যাগ গুছিয়ে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। এখানে আমাদের পেমেন্ট সব হয়ে গেছে। এইবারে এই পুরো ট্রিপটাই 12টা বেজে গেল এই বৃষ্টি। এই লুংথুংয়ে আছি, বৃষ্টি হচ্ছে, দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একদম। তো আমরা ভাবছি আজকে শিলিগুড়ি চলে যাব, কারণ এখানে বেশি দিন থাকা যাবে না। পাহাড়ের উপরে বিগত টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে ব্রেকফাস্টে আছে রুটি, খোল, এটা তো খুলতো, রুটি আছে আর আলুর দম আছে। খাওয়া হয়ে গেলো আমরা এখন, তারপরে খেয়ে দিয়ে মোটামুটি 10টার দিকে বেরোনোর প্ল্যান আছে। দুধ চা দিয়ে গেছে, এবার চা খাবো। মুষলধারে বৃষ্টি পড়েছে, আমি এই সিচুয়েশনটা দেখানোর জন্য মোবাইলটা অন করলাম। বাইকে লাগেজ লোড হয়ে গেছে, পুরো সেট হয়ে গেছে। এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রথমে স্টার্ট নিচ্ছিল না বাইক, তারপরে স্টার্ট নিয়ে নিচে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমাদেরও রেডি। এবার বেরোবো। পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা লামাকাং হোমস্টে, এখানে আমরা ছিলাম। এবারে কোনো ভিউ দেখতে পাইনি, একদম কোনো ভিউ নেই, একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এইদিকে আমি একদম রেডি। এবারে হেলমেটটা পরে এখান থেকে আমরা বেরোবো। আর মনে হয় না আমরা ট্রিপ কন্টিনিউ করতে পারবো। দেখা যাক। তো আমরা লুংথুং থেকে নেমে আসলাম ভিজে ভিজে। সে একটা দোকানে দাঁড়িয়েছি মোমো খাবো বলে, বেশ বড় বড়। দেখি খেয়ে তো একদম অবস্থা হালাত পুরো খারাপ। জানি না কতটা কি যেতে পারবো। আজকে তো প্রথমে ভাবছিলাম শিলিগুড়ি চলে যাবো, তারপরে সেটা চেঞ্জ করে এখন আপাতত ঠিক হয়েছে টিভির কাছাকাছি যাবো। দেখে যাবো, তো খেয়ে মোমোটা তারপরে বলছি। এখানটা পুরো মায়াবী হয়ে আছে জায়গাটা, মানে মেঘে পুরো ঢেকে আছে। মোমো টোমো খেয়ে এখানে দিদির কাছ থেকে জানতে পারলাম যে টেমি টি গার্ডেনে আর একটা চেনা জানা হোমস্টে আছে। তো সেই হোমস্টেটাতে গিয়ে থাকা যেতে পারে। তো আমি নাম্বারটা নিয়ে নিলাম। এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে, একদম মায়াবী, পুরো মেঘে ঢেকে আছে। এই গাড়িটা আসছে, দুর্দান্ত লাগছে। আর এইদিকেও পুরো মেঘে ঢেকে গেছে। এইদিকে আমার বাইকটা আছে, বাইকটা রাখা আছে এই দিকটায়, অসাধারণ লাগছে। তো আমরা মোটামুটি এখান থেকে এবারে বেরোবো। এখানে পেমেন্ট আমাদের হয়ে গেছে, তো টিমির দিকেই যাব। আর ওই হোমস্টেটা বললো যে ওইখানে মোটামুটি ওদের চা বাগানের মাঝখানে একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে কিছুটা যেতে হয় গিয়ে হোমস্টেটা। তো সেখানে গিয়ে আজকে থাকবো, হয়তো দেখা যাক কীরকম কী দেখতে পাই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গোপ্রো মোডে। এখন বৃষ্টি হচ্ছে না, তাই ভাবছি গোপ্রোটা লাগিয়ে নেবো। চল ওঠ, আমি এটা ধরছি, ওঠ এবার। তো আমরা এখন চালসে বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। লুংথুং থেকে পুরো ভিজে ভিজে আমরা নেমে আসলাম, দিয়ে চালসেতে দাঁড়িয়ে এখানে একটু মোমো খেলাম, একটু ফালে খেলাম। এরপর আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে শিলিগুড়ি চলে যাব, এত বৃষ্টি হচ্ছে পাহাড়ে। কিন্তু পরে আমরা রোডে ঠিক করলাম ওয়েদার ফোরকাস্ট দেখে যে আজকে আমরা টেমি গার্ডেনের দিকে যাব, টেমি টি গার্ডেন। তারপর সেখান থেকে আমরা পেলিং যাব। তো সেই মতো আমরা এখন আমাদের জার্নিটা শুরু করলাম।
তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তো এত বৃষ্টিতে ভিজবো বলে এবারে আমরা আশাই করিনি, মানে এত বৃষ্টিতে ভিজেছি যে মানে কি আর বলবো, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমাদের। এখনও আমি রেনকোট পরে আছি, বৃষ্টি হালকা হালকা পড়ছে, পুরো মেঘে ঢেকে আছে জায়গাটা, অসাধারণ লাগছে অবশ্য দেখতে। তোমরা দেখতে থাকো। আমরা এখান থেকে টেমি বেশি কিলোমিটার না, তো আমাদেরকে টেমি যেতে গেলে মোটামুটি টাইম এখনও 2 ঘন্টার মতো লাগবে হয়তো। তো আমরা আস্তে আস্তে এগোই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ওখানে টেমিতে গিয়ে এখনও কোনো হোমস্টে আমাদের বুক হয়নি, তো হোমস্টে বুক করার জন্য আমাদেরকে দেখতে হবে এখানে দিদির যে চেনা জানা হোমস্টেটা আছে, সেই হোমস্টেটা টেমি টি গার্ডেনের মধ্যে, তো সেই হোমস্টেটা দেখতে হবে যে বুক করা যায় নাকি। তবে যদি না পাই তাহলে আবার অন্য হোমস্টে আমরা খুঁজে নেবো। আজকে আগে আপাতত আমাদের প্ল্যান এটাই হলো যে আমরা যাবো আজকে টেমি টি গার্ডেনই যাবো আর কি। এখন একটা রাস্তায় এসে পৌঁছালাম, যেটা পুরো দেখে মনে হচ্ছে একদম মেঘের মধ্য দিয়ে যাচ্ছে, আর লাগাতার এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। কতক্ষণ বৃষ্টি হবে আমরা জানি না। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যের জন্য। এইবার আমি পুরো টানা প্রায় 24 ঘন্টা পর আবার গোপ্রোটা লাগালাম আর কি। এখানে বৃষ্টিটা একটু কম বলে গোপ্রোটা লাগিয়েছি। কালকে নাথুলা পাস থেকে যখন আসলাম তখনও গোপ্রোটা খুলে দিয়েছিলাম, তখন থেকে এত বৃষ্টি হচ্ছিল কালকে। পুরো এইবারের এক্সপিরিয়েন্সটা মানে খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে আর কি যাকে বলে। মানে একটা সময় তো মনে হচ্ছিলো বাইকটা রেখে একটা গাড়িতে করে চলে যাই আমরা যেখানে যাব। মানে এত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে যদি ওপরে বরফ পড়তো তাহলে বরফে কোনো সমস্যা হতো না অ্যাকচুয়ালি, কারণ বরফ তো ড্রাই। কিন্তু বরফ তো পড়ছিলই, তার সঙ্গে বৃষ্টি পড়ছিল, যেটা একদম সব কিছু ভিজে গেছে, চপচপে করে ভিজে যাওয়া যাকে বলে সেরকম ভিজে গেছে একবারে। জুতো থেকে আরম্ভ করে, গ্লাভস থেকে আরম্ভ করে, জ্যাকেট থেকে আরম্ভ করে সব কিছু ভিজে গেছিলো, আর সেই রকম ফ্রিজিং কোল্ড টেম্পারেচার। তো মোটামুটি আজকে একটু ওয়েদারটা ধরেছে, তো ভালো লাগছে। মনে হয় কালকে ওয়েদার আরও বৃষ্টি আরও ধরে যাবে, বৃষ্টি আর পড়বে না। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে এগোই। আর মোটামুটি কালকের এক্সপিরিয়েন্সটা কোনোদিনও ভুলতে পারবো না আর কি, সেটা বলার জন্যই মানে বললাম আর কি তোমাদেরকে, যে ওই রকম এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের একটা। এই পেট্রোল পাম্পটাতে আমরা একটু তেল নিতে দাঁড়িয়েছিলাম আর কি। তো এইখান থেকে আমাদের তেল নেওয়া হয়ে গেছে, তো আমরা আপাতত একটা রাস্তা ধরে আসলাম। এই জায়গাটার নামটা কি আমি খেয়াল করলাম না ঠিক। তো এই রাস্তাটা ধরে এসে তার ঠিক উল্টো দিকে একটা পাশ দিয়েই নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তা, সেই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে। এটা খুব সম্ভবত আমরা রেনক থেকে আসলাম। রেনক থেকে এসে আমাদেরকে রোরাথাংয়ের উপর দিয়ে যেতে হবে আর কি। ওই রাস্তাটা ধরে আমরা উপর থেকে নেমে এলাম, এসে এবার এইটা ধরে আমরা যাবো আর কি সোজা। এখানে সামনে এই বোর্ডে লেখা আছে কতটা কি কিলোমিটার আছে। রোরাথাং 8 কিলোমিটার, রংপো 19 কিলোমিটার, পাখিয়ং 28 কিলোমিটার, আর গ্যাংটক 50 কিলোমিটারের মতো না 58 কিলোমিটারের মতো রাস্তা। একটু এখানেও একটা পেট্রোল পাম্প ছিল। আচ্ছা, তো এইটা ধরে যাচ্ছি আজকে। মোটামুটি এই অসাধারণ লাগছে এটা দেখতে, মানে মেঘগুলো পাহাড়ের গায়ে পুরো লেগে আছে, দেখতে দুর্দান্ত লাগছে। মানে 3 দিন ধরে আমরা কিচ্ছু দেখতে পাইনি, 3 দিন পরে যে এই যে দৃশ্যটা দেখছি না, এই দৃশ্যটা দেখতে সত্যিই খুব দুর্দান্ত লাগছে একদম। মানে মনে একটু আশা জাগলো যে কালকের মধ্যে যদি ওয়েদারটা ঠিক হয়ে যায় তাহলে মোটামুটি আমরা ভালোই ভিউ দেখতে পাবো আর কি। তো আমাদের এখান থেকে এখনও দেখাচ্ছে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগবে যেতে। তো আমরা আপাতত যাচ্ছি রোরাথাংয়ের দিকে। তো রোরাথাং থেকে আমাদেরকে রাস্তাটা একটু ডিভাইড হয়ে যায়। এখান থেকেও অসাধারণ লাগছে দেখতে এই জায়গাটা, পুরো মেঘগুলো পাহাড়ের গায়ে লেগে আছে তুলোর মতো, একদম দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে রাস্তার কথা কি বলবো, রাস্তা একদম দুর্দান্ত রাস্তা আছে। কারণ আমরা যেইখানে চার্লসের কাছে যেই দোকানটাতে খাচ্ছিলাম, সেখানে দাদাটা বলছে যে তার এইখান থেকে ওই চার্লসে থেকে টেমি টি গার্ডেন যেতে মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিটের মতো সময় লাগে। ওরা এবার পাহাড়ে বাইক চালিয়ে অভ্যস্ত, তো
তাই ওদের কম সময় লাগে আর কি, আমাদের একটু বেশি সময় লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি রোনাথাং। তো এটাই হচ্ছে সেই রোনাথাংয়ের ব্রিজটা, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে ডান দিকে পাকিয়ংয়ের দিকে, আর একটা যাচ্ছে বাঁ দিকে রংপোর দিকে। তো আমাদেরকে যেতে হবে রংপো। তো রংপো হয়ে আমরা সিংতাম হয়ে তারপরে যাব হচ্ছে টেমি। তো আমরা বাঁ দিকে রাস্তাটা নিয়ে নিলাম এদিকটা দিয়ে। আর এই যে এখানে একটা পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, রাস্তাটা ভালো হবে না খারাপ হবে জানি না, তো এই রাস্তাটা আপাতত নিয়ে নিলাম। তো রাস্তায় কিছু কিছু জায়গাতে ইট বসানো আছে, তার মানে এটা ল্যান্ডস্লাইড হয় মাঝে মধ্যে। তো দেখা যাক, আমরা এবার এগোই এই রাস্তাটা ধরে। এই সাইডে নিচে মনে হচ্ছে ওটা একটা কোনো রিসর্ট হবে, যেটা নতুন রিসর্ট হচ্ছে। দেখ, তুইও দেখতে পাবি পেছন দিকে, ওইখানে নিচে নদীর পাশে কোনো একটা রিসর্ট হয়েছে মনে হয়, বা নতুন রিসর্ট হচ্ছে। কি ট্রি হাউস রিসর্ট নেই কি একটা লেখা আছে অবশ্য, আর ট্রি হাউসও আছে একটা সত্যিকারের। আর এই জায়গাটা খানিকটা অনেকটাই হচ্ছে সাংতি ভ্যালির মধ্যে ছোঁয়া আছে, উপরে পাহাড়ে মেঘগুলো আছে। সাংতি ভ্যালি জায়গাটাও খানিকটা এরকম অরুণাচল প্রদেশ, এরকম নদীর ধারে এরকম টাইপের একটা রিসর্ট আছে, সেই রিসর্টের পাশে এরকম থাকা যায় আর কি। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখান থেকে রংপো আর 9 কিলোমিটারের মতো আছে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখানে একটু কাদা টাদার মতো আছে। এখানে মনে হয় রাস্তার কাজ করছে বিআরওর লোক, মনে হয় এটা বিআরওর সবাই। তো এইখানে রাস্তাটা তো ইট বেছানো আছে, তার মানে এখানেও ল্যান্ডস্লাইড হয়। তো এইখান থেকে একটু কাদা কাদা রাস্তা শুরু হয়েছে, আমরা যাচ্ছি রংপুর দিকে। তো এইখানে দেখি কতটা যাওয়া যায়। এখানে একটু চড়াই আছে, এই চড়াইটা দিয়েই যাচ্ছি। বাবা, রাস্তায় তো কাদা আছে, প্রচুর কাদা আছে রাস্তাতে। এই দাঁড়া 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 দাঁড়া, তোকে নামতে হবে না, নামতে হবে না, নামতে হবে না, দাঁড়া দাঁড়া নামতে হবে না। আমি দাঁড়া, চলে যাবো চলে যাবো চলে যাবো, দাঁড়া দেখি, ধর 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 একটু ধর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া চলে যাবে আস্তে আস্তে। এখানটায় কাদা আছে, কাদাটা ধরে আস্তে আস্তে যেতে হবে, চাকা ট্র্যাকশন পাচ্ছে না। ওহ, বেরিয়ে গেছি। ওহ, এখানে রাস্তাতেও কাদা আছে প্রচুর, অনেকটা রাস্তা, মোটামুটি বিশাল চড়াই ছিল এই জায়গাটা, মানে উঠতে উঠতে চাকা ট্র্যাকশনটা একদমই পাচ্ছিল না। এ বাবা, আমরা যাব কি করে? এখানে তো কাদায় ভর্তি রে। আমরা ঠিক যাচ্ছি তো? ম্যাপটা ঠিকঠাক দেখাচ্ছে তো? এই দিকেই রংপো যাওয়া তো? এত কাদা যাব কি করে কে জানে। দুগ্গা দুগ্গা বলে ফাইনালি নেমে পড়েছি রাস্তাতে, ক্লাস ধরে হালকা করে পেছনের ব্রেক ধরে আস্তে আস্তে যাচ্ছি। এত কাদা না, পুরো পিছলালে একদম খাদে গিয়ে পড়ে যাব। দেখি আস্তে আস্তে যাই। তো আমরা ফাইনালি এসে গেছি রংপো বাজার। তো এইখান থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে, ডান দিক দিয়ে আমরা সিংতামের দিকে যাব। এটা হচ্ছে রংপুর, এটা পুরনো রাস্তা। আমরা এখন নতুন রাস্তা, এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ধরে সোজা বেরিয়ে চলে যাই। তো এটা ওই পুরনো রাস্তাটা এসে মিশলো, এই পুরনো রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি সিংতামের দিকে।
এখানে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে নর্থ সিকিমের দিকে, যেটা ডিকচু হয়ে যায় আর কি নর্থ সিকিম। আর আমরা সিংতামের থেকে বাঁ দিক নিয়ে এই সিংতাম ব্রিজের দিকে যাচ্ছি। সিংতাম ব্রিজটা ক্রস করে আমরা যাব টেমি টি গার্ডেনের দিকে যাব। আর আজকে থাকার প্ল্যান তো ওখানেই আছে, তো সেই মতো আমরা এগোচ্ছি। আর এখানে নদীতে জলও আছে, হ্যাঁ ভালোই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজটার দিকে। যে আমরা এসে গেছি এখন সিংতাম ব্রিজের কাছে। এই ব্রিজটা আমরা ক্রস করছি আর কি, এটা তিস্তার উপরে ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো আর কি আমরা। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কাদা হয়ে আছে চারদিক, আর এখানে রাস্তাটা একটু খারাপও আছে, তো এই গাড়িটার পেছনেই আমাকে যেতে হবে। আর এই জায়গাটাও বেশ ভালোই খারাপ, আর জলও জমে আছে রাস্তাতে। গার্ডেনের সামনে এসে পৌঁছালাম। এখানে বাইকটা রেখেছি, তিনার রাস্তা দেখতে গেছে দূরে। হ্যাঁ, আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, মানে এত বৃষ্টি হচ্ছে সিকিমে কিছু বলার নেই আর একদম। আমরা ফাইনালি এসে পৌঁছালাম সারিকা হোমস্টেতে। এইটা হচ্ছে হোমস্টের একটা বোর্ড লাগানো আছে, আর ডান দিকে এটা হচ্ছে হোমস্টেটা। চলো আমাদের সঙ্গে দেখা যাচ্ছে হোমস্টেতে চেক ইন করে। সারিকা হোমস্টেতে এসে উঠেছি, ঠিক আছে, টেমি টি গার্ডেনের কাছে। আর এখানে এখন চা দিয়ে গেল। আর এইটা রুমটা আমরা নিচে তিনে আসছে, এই রুমটাতে আমরা থাকবো। আর এইটা একটা ডাইনিং এরিয়া আছে, বেশ সুন্দর জায়গাটা, সুন্দর লেগেছে। তবে বৃষ্টি হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে, না হলে জায়গাটা অসাধারণ জায়গা। এখানে আলাদা করে মোমো অর্ডার করা যায়, ফটো তোলার জন্য এখানটা জায়গাও করা আছে। তো আপাতত আমরা এই চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখবো কী করা যায়। এটা হোমস্টের বাইরেটা, ঠিক আছে, সারিকা হোমস্টে, সুন্দর বেশ হোমস্টেটা। আর এইটা হচ্ছে আমাদের রুম পেয়েছি একটা। রুমটা বেশ বড় সড়ো রুম আছে। এখানে মেন একটা খাট আছে, আর একটা ছোট খাট আছে। এইখানে একটা খাট আছে ছোট, ঠিক আছে। আর মোটামুটি বেশ সুন্দর, বিল্ডিংটা পুরো উডেন করা আছে। আর এইখানে কিছু রাখার জায়গার জন্য করা আছে। এইটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা আয়না আছে। আর এইটা একটা রাখার জায়গা আছে আর কি, এই জামা কাপড় ঝুলিয়ে রাখা যাবে। বেশ বড় সড়ো, বিশাল বড় রুমটা। খাটটাও খুব বড়, বেশ সুন্দর, মানে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। আমি এই হোমস্টের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো, কেউ টিমির দিকে আসলে এই হোমস্টে থাকতেই পারো, বেশ অসাধারণ। কটেজ রুম দিয়েছে একটা, আর তার সাথে এই একটা এরিয়াটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারি। আর এই সামনে হচ্ছে আমাদের হোমস্টে রুমগুলো, মানে যে রুমগুলোতে আছি। আর এই দিকে একটা সুন্দর ভিউ আছে, ভ্যালি। যদি এখন অন্ধকার বলে কিছু দেখতে পাচ্ছি না, তবে এক্সপেক্ট করছি খুব সুন্দরই একটা ভ্যালি ভিউ আছে। তো এই চা দিয়ে গেছে, এই চাই খাবো আর কি। চাটা বেশ সুন্দর বানিয়েছে, আর এই ওয়েদারে চাটা বেশ সুন্দর লাগছে খেতে। আমরা এখন খেতে এলাম, খেতে এসেছি। সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট, মানে বেশ সাজানো গোছানো জায়গা আছে। চল খেতে বসছি। হ্যালো, বেশ দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট। মানে সত্যি কথা বলতে এই হোমস্টেটা এত সুন্দর সাজানো গোছানো বলে এক্সপেক্ট করিনি আর কি। বেশ সত্যি খুব ফার্মস্টের মতো, ফার্মস্টের মতো। হ্যাঁ, অনেকটা বড় এরিয়া, এই জমিগুলো চাষ হচ্ছে এদেরই অনেক বড় এরিয়াতে। তো আজকে আমাদের খাওয়াতে আছে হচ্ছে আচ্ছা আচ্ছা, ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির একটা সবজি। আচ্ছা, আর মাংসটা আসছে। চিকেন দিয়ে আজকে লাঞ্চ হবে, লাঞ্চ বলছি সরি, চিকেন দিয়ে আজকে ডিনার হবে। চিকেন এসে গেছে, बढ़िया, बहुत बढ़िया बांग्ला बोल रहे हो आप। ये फार्म स्टे है,
ये होम स्टे ये है ये फिर मतलब ये जो आपका पीछे वाला जो सब्जी का ये सब आप लोगों का सब है आप या लोगों का है। वो नॉर्थ बंगाल के साइड में ऐसे ये कालिम्पोंग साइड में? होम स्टे में इतना सारा प्लांट वगैरह सब कुछ है ना उसको फार्म स्टे बोलते स्टे बोलते हैं मतलब वो खुद का प्रोडक्शन है ऑर्गेनिक हाँ ऑर्गेनिक कालिम्पोंग किया है। हम लोग ऐसे ही माने होम स्टे ढूंढ के ही रहते हैं कालिम्पोंग इस साल जून मंथ में गए थे कहाँ पर किया था? फिक्केले गांव बेलो दारागांव दारागांव और काफिर गांव काफिर गांव लोले गांव बोले ये साउथ सिक्किम के साइड में हम लोग फर्स्ट चिकन टाइम ले लीजिए चिकन ले लीजिए सीटोंग ट्री সিটং আমার বাড়ি চিটং ট্রি আচ্ছা আচ্ছা साउथ सिक्किम है ये साउथ सिक्किम और ये वेस्ट सिक्किम ये पहली बार आए हम लोग लेकिन नाथुला पास पिछले बार भी हम लोग को नहीं जाने दिया था इस बार भी नहीं जाने दिया गुरुधाम आपके पीछे है आपके पीछे अच्छा अच्छा गुरुधाम लेक वो तो अभी रोड टूटा फूटा है किसी को जाने नहीं देगा अभी तो बंद है अभी पूरा ही बंद है बारिश आके आके हुआ প্রচুর বৃষ্টি হচ্ছে